হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি বানাচ্ছি আজ একটা ভেজিটেবল চপের রেসিপি। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে নিয়েছি গ্রেট করে রাখা বিট, গাজর আর আলু সেদ্ধ করা আলু, ব্রেড স্ক্রাম্ব, এখানে কর্নফ্লাওয়ার, বাদাম, আদা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, এখানে আছে রুল ময়দা, আর আছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, নুন, চিনি, আর আছে ভাজা মশলা। তো ভাজা মশলাটাতে আছে জিরে, ধনে, মৌরি আর গরম মশলা। এটা আমি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি কড়াইটা বসিয়েছিলাম, তাতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম লঙ্কা, পাঁচফোড়ন, একটু নেড়ে নিলাম, দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। আমি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর আমি দিয়ে দেব এখানে গাজর, তারপরে দিয়ে দিলাম বিট। এবারে এগুলো একটু ভালো করে নেড়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম একটুকু নুন, যাতে সবজিগুলো একটুকু নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু। তারপরে এগুলো একটুকু ভালো করে নেড়ে নিলাম। আমি আলুটা প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে পরে আলুটা গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম নুন, চিনি আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছি সেই ভাজা মশলাটা। এবার এগুলো বেশ ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে উপর থেকে বাদাম দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে আবার সবগুলো নেড়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি এটা ঠান্ডা করতে দেব। আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে রুল ময়দা দিয়ে দিলাম। এবার আমি হাতে একটু তেল বুলিয়ে এটা আমি চপের আকারে গড়ে নিচ্ছি, ভেজিটেবল চপের আকারে। দেখুন, আপনারা এরকম বড় ছোট যে যেরকমভাবে করতে পারে। আমি এরকম সাইজ করে নিলাম। এই যে দেখুন, আমার সবগুলো গড়া হয়ে গেছে। এবার আমি একটুকু কর্নফ্লাওয়ারের নুন দিয়ে দিলাম। এবার এটা একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, এবার খুব ঘনও হবে না, মোটামুটি রাখতে হবে। এবার আমি রুল ময়দাটি এটা কোট করে আমি কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নিলাম। তারপর ব্রেড স্ক্রাম্বে কোট করে নিলাম। এটা আমার কোট করা হয়ে গেছে। আমি প্রথমে রুল ময়দায় কোট করে নিলাম। এবারে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিলাম, ব্রেড স্ক্রাম্বে কোট করে নিচ্ছি। আমার এটাও কোট করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এবার আমি এটা ভাজার জন্য নিয়ে যাব। আমি কড়াই গরম করতে দিয়েছি। এবার দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে চপগুলো দিয়ে দিলাম। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি আরও চপগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব চপগুলো ভেজে নেব। আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। দিয়েছি
স্যালাড, টমেটো সস আর চিলি সস। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।